তীব্র গরমে রাজধানীর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। বেশিরভাগ হাসপাতালের শিশু ওয়ার্ডেই শয্যা খালি নেই। নিউমোনিয়া ছাড়া জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। গরমে সুস্থ থাকতে বেশি পানি পান করা সহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৈশাখে রোদের তীব্রতা বাড়ার সাথে যেন তাল মিলিয়ে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে 20 থেকে 30%। নিউমোনিয়া থেকে শুরু করে ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে বিভিন্ন জেলার রোগী ছুটে আসছেন রাজধানীতে। ভর্তি হওয়া বেশিরভাগ শিশুরই ধরা পড়ছে নিউমোনিয়া। কাশি ছিল, কাশির স্থানে শ্বাসকষ্ট বাড়ছে, জ্বর, এরপরে নিয়ে এখানে আসছি। আসার পর ওনারা বলতেছে নিউমোনিয়া হয়েছে। এখানে আসার পরে আমি জানতে পারি যে ওর শ্বাসে পানি জমছে, সেটা অপারেশন করতে হবে। ঈদের দিন বৃহস্পতিবার দিন ওর খুবই অবস্থা কাহিল, জ্বর 103 হয়ে গেছে গা। ওরা আমরা ইমার্জেন্সিতে নিয়ে আসছি। ইমার্জেন্সিতে নিয়ে আসার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি দিয়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে অনেককে ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। যে ভাই এখানে তো সিট নাই, নিতে পারবেন না, আর রোগীর অবস্থা তো খুব খারাপ, এই বলে অন্য হসপিটালে পাঠিয়ে দিলে প্রাইভেটে। সিট বলছে যে খালি নাই, কইছে ইমার্জেন্সি নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে ভর্তি করতে। চিকিৎসকরা বলছেন গরমে ঘেমে গিয়ে ঠান্ডা জ্বর থেকে হচ্ছে নিউমোনিয়া। এছাড়া এবার জ্বরের এমন কিছু ধরনে মানুষ আক্রান্ত হচ্ছে যা আগে দেখা যায়নি। এবার আমরা কিছু ভাইরাল ফ্লু এখনও পাচ্ছি, যেটা কারণে এবং এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে যে ঘরে ঘরে বয়স্ক, শুধু বয়স্ক আর শিশুদের না, সবার এক ঘরে থাকলে বাসার সবাই আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত জ্বর, বমি, হ্যাঁ, তাদের বুকের খাঁচা ডেবে যাওয়া, খাবার খেতে না পারা, শ্বাসকষ্ট, এসব নিয়ে তারা আমাদের হসপিটালে এসে আমরা ভর্তি হচ্ছে। খুব ঘেমে গেলে হালকা অল্প করে স্যালাইনের পানি, ডাবের পানি, এগুলো বাসায় বাচ্চাদের ঘন ঘন করে একটু পরপর খাওয়াতে হবে। আইসিডিডিআরবি বলছে চলমান তাপপ্রবাহে ঠান্ডা, জ্বর সহ বিভিন্ন রোগের রোগী বাড়লেও এখন পর্যন্ত ডায়রিয়া রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের মতোই আছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।